রাজধানীর দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের করা অপমান সহ্য করতে না পেরে এক ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে বিক্ষোভ ভাঙচুর ও অধ্যক্ষকে পিটিয়ে আহত করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরও জানাচ্ছেন SM খোরশেদ আলম। রাজধানীর দনিয়া সরাই ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চিত্র এটি। বুধবার রাতে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহার আত্মহত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সাবিকুন নাহারের পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকায় এক শিক্ষক তাকে ধরে নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে নির্যাতন ও দুর্ব্যবহার করেন। এরপরে বাসায় ফিরে অপমান সইতে না পেরে সাবিকুন নাহার আত্মহত্যা করেন। একটা মেয়ে মারা গেছে, আমাদের এখান থেকে প্রথম দিক দিয়ে যারা আমাদের সঙ্গীত ছিল, যারা এখানে দাঁড়িয়ে যারা আমার সঙ্গীত ছিল, তারা সব দালাল, তারা টাকা খাইছে। সকাল থেকে আসি কোনো কথা শোনা নাই, সুচ্চু ধামাচাপা। দুইবার পুলিশ গেছে, দোলাবার পুলিশ আসছে, বলে আমরা কি করবো? এটা কোন ধরনের কথা? নিশ্চয়ই ওনাদের কিছু দিছে। শিক্ষার্থীর আত্মহত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এই বিক্ষোভ চলে বৃহস্পতিবার দিনভর। এক পর্যায়ে পুলিশ প্রহরায় মালিক মাসুদ হাসান লিটনকে নিরাপদে বের করার সময় শিক্ষার্থীরা তাকে মারধর করলে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। একটা স্টুডেন্টের জন্য ক্লাস হচ্ছে রিমান্ড। আমার মেয়ের সহপাঠী আজকে যে মারা গেল, আমি বাধ্য হয়ে স্কুল থেকে আমার মেয়েকে সরায় ফেলছি যে আমার মেয়ের জীবন আগে, তারপরে হচ্ছে লেখাপড়া। টর্চারে পেরেশানি দিছে, প্রচুর পেরেশানি দিছে, ও পেরেশানিটা নিতে পারে নাই। কথায় কথায় পোলাবেনদেরকে টিসি দিয়ে স্কুল বিদায় করতে হবে, এই ধরনের করতে পারবে না। আপনারা প্রফেসর না করলে আরও যারা মাস্টার আছে, যারা প্রতিষ্ঠানের লোক আছে, অন্য লোক আরও ছাড় পেয়ে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। কদমতলী থানার ওসি শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্কুল ক্যাম্পাসে অবস্থান করছে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।